হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো, তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা যখন ভিডিও আপলোড করেছিলাম একটা বিশাল প্রশ্ন সাজেশান নিয়ে, সেখানে বলেছিলাম যে তোমাদের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের চূড়ান্ত লাস্ট মিনিট প্রশ্ন তোমাদের হাতে তুলে দেওয়া হবে। তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে সেই প্রশ্নগুলো ছাড়া তোমার পরীক্ষাতে আসবে না। অর্থাৎ এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে এই প্রশ্নগুলোই তোমাকে তৈরি করে যেতে হবে, তবেই তুমি 100 কমন পাবে। প্রতি বছরের মতন এবছরও 100% কমন পাবে। পুরানো ভিডিওগুলো দেখো আমরা কতটা পার্সেন্ট কমন দেই তোমাদের, তাহলে তুমি নিজে থেকে বুঝতে পেরে যাবে। চলো, ভিডিওটি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা অল সিলেক্ট করে রাখবে, এবং ভিডিও ডিসক্রিপশনে দেখো বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে। এই লিঙ্কগুলো তুমি যদি অ্যাক্টিভ থাকো, অর্থাৎ আমাদের সঙ্গে যদি তুমি যুক্ত থাকো, তাহলে কিন্তু তুমি নোটস এবং সবার আগে ভিডিও পেয়ে যাবে। চলো দেখে নাও তাহলে আজকের এই ভিডিওটি কাদের জন্য। তোমরা যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো এবং তোমাদের ইউনিভার্সিটি রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ইউজিবি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, ঠিক আছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে তোমরা পড়াশোনা করছো এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের একটি পেপার রয়েছে পলিটিক্যাল সায়েন্সের উপরে। একটি পেপার রয়েছে মাইনর পেপার হিসাবে। পলিটিক্যাল সায়েন্সের উপরে একটি পেপার রয়েছে, সেটা হচ্ছে মাইনর পেপার হিসাবে। সেটা পেপারের নাম কি? পলিটিক্যাল থিওরি। ওকে, পলিটিক্যাল থিওরি এই যে পেপার রয়েছে, তো এখানে তোমাদের কোড নাম্বার হচ্ছে 101। তো এটি হচ্ছে মাইনরের কোড পলিটিক্যাল থিওরির উপরে, ঠিক আছে। তো তোমাদের জন্য এই একেবারে 5 ও 10 নম্বরের সেরা সেরা প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে সমস্ত মডেল থেকে। একেবারে একটা ফাইনাল চূড়ান্ত সাজেশন তোমাদের হাতে পেয়ে যাচ্ছ। অবশ্যই তোমরা কিন্তু জানো তোমাদের নোটস পাওয়া যায়। অবশ্যই তোমরা যদি নোটস কিনতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে লেখা রয়েছে স্টুডেন্ট ডিটেলস। এই ফর্মটি স্টুডেন্ট ডিটেলস দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, ডেসক্রিপশানে। এই ফর্মটি ফিল আপ করতে হবে নোটস পাওয়ার জন্য। অবশ্যই তুমি 200 টাকার মধ্যে নোটস পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এই ভিডিওতে একটি কুপন কোড নাম্বার বলা হবে, সেই কোডটি তোমরা যদি প্রবেশ করো তবেই কিন্তু তুমি 200 টাকার মধ্যে সাজেশান ভিত্তিক নোটস পেয়ে যাবে, ঠিক আছে। কোড হলো, আমি ভিডিওর মধ্যে বলে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও, ঠিক আছে। এবং পরবর্তী সেমিস্টারে অনলাইন ক্লাস এবং আমাদের টিউশন যুক্ত হতে, এছাড়াও তোমরা আমাদের ডেসক্রিপশানগুলো ফলো করো, বিভিন্ন লিঙ্কগুলো রয়েছে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও, সবার আগে ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। চলো, পলিটিক্যাল থিওরির যে পেপার রয়েছে মাইনর হিসাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের, ঠিক আছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির, অবশ্যই তোমরা ফাইনাল সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং নোটসের জন্য অবশ্যই স্টুডেন্ট ডিটেলস ফর্মটি ফিল আপ করতে হবে। লাইক করো। প্রথমে দেখে নাও মান 5-এর জন্য যে প্রশ্নগুলো করবে। গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি উল্লেখ করো, মিলের স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো, পৌর ও রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো, ন্যায় বিচারের ধারণা ব্যাখ্যা করো। তোমরা দেখছো এই মুহূর্তে মডেল ভিত্তিক প্রশ্ন, ঠিক আছে। প্রতিটি মডেল থেকে বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলো উপস্থাপন করা হচ্ছে। তাই দেখে নাও প্রশ্ন। উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে ডিফারেন্স পার্থক্য। এবং দ্বিতীয় প্রশ্নটি রয়েছে দেখো, সার্বভৌমিকতা সম্পর্কে টিকা লেখো। প্রশ্ন দেখো, নারীবাদ সম্পর্কে টিকা লেখো। এর সঙ্গে তোমরা একটা প্রশ্ন দেখে রাখবে, সেটা হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা। রাজনৈতিক বাধ্যবাধকতা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লকের সম্পত্তি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো, এর সঙ্গে তোমরা একটু দেখে রাখবে পরোক্ষ গণতন্ত্র কেমন। এই ছিল তোমাদের টোটাল 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর মানের যে প্রশ্নগুলো তোমরা এগুলো দেখে রাখবে, এর মধ্যেই তোমাদের কিন্তু কমন আসবে অবশ্যই 100%, ঠিক আছে। ভিডিওর পর তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবার দেখে নাও বড় প্রশ্নগুলো, ঠিক আছে। বড় প্রশ্নগুলো তোমরা এবার দেখে নাও। অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। যারা নোটস কিনতে চাইছো অবশ্যই ডেসক্রিপশনে দেখো স্টুডেন্ট ডিটেলস বলে একটা লিঙ্ক আছে, সেখানে ফর্মটি ফিল আপ করো, অবশ্যই তোমরা নোটস পেয়ে যাবে। গণতন্ত্র কাকে বলে বা গণতন্ত্র সংজ্ঞা দাও, এভাবেও থাকতে পারে প্রশ্নটা ঘুরিয়ে। গণতন্ত্রের বলতে কী বোঝো, এবং এর সঙ্গেই প্রশ্ন থাকবে গণতন্ত্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা বলতে কী বোঝো বা স্বাধীনতা কাকে বলে। এর সঙ্গে থাকবে স্বাধীনতার রক্ষা কবচগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, সাম্য ও স্বাধীনতার মধ্যে প্রধান পার্থক্য লেখো। এবং আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখবে, ন্যায় সম্পর্কে জন রলসের ধারণা। ন্যায় সম্পর্কে জন রলসের ধারণা।
পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে মার্ক্সবাদী তত্ত্বটি আলোচনা করো। অবশ্যই তোমরা প্রশ্নগুলো প্রস্তুত করবে। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এর সঙ্গে তোমরা দেখে রাখবে সার্বভৌমিকতা একাত্মবাদী তত্ত্বটিও। ঠিক আছে, তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো প্রস্তুত করেছো কিনা অবশ্যই কমেন্ট করো। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। ডেভিড হেল্ডের গণতন্ত্রের যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা করতে হবে এবং সংরক্ষণমূলক গণতন্ত্রের ধারণা দাও। ওকে, নেক্সট কোশ্চেন, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো বা সম্পর্ক থাকতে পারে। ওকে, আজকের ভিডিওর একেবারে শেষ মুহূর্তে 10 নম্বরের যে লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে বিশ্বায়নের ধারণা ও তার প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো। এই কটি প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই প্রস্তুত করে যেতে হবে, কারণ তোমরা মাইনর স্টুডেন্ট, অবশ্যই তোমাদের প্রশ্নগুলো প্রস্তুত করতে হবে, তবেই কিন্তু তোমরা কিন্তু এগুলো, ঠিক আছে, পরীক্ষাতে 100% কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর নোটস পেতে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিও ডিসক্রিপশন ফলো করো। ধন্যবাদ।